হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে মেইনলি কথা বলবো পোকোর একটি ফোন নিয়ে, একেবারেই এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন। মেইনলি পোকোর বেশ কিছু দুর্নামের পর অনেকদিন পর পোকো একটা বাজেট সেগমেন্টে ফোন লঞ্চ করলো। আমরা প্রায় সবাই জানি যে পোকো কম দামের মধ্যে গেমিং ফোন লঞ্চ করে, বাট তাদের গেমিং ফোনগুলোর বেশ কিছুদিন যাবত ধরে আমরা মন্দা দেখছিলাম, অর্থাৎ বিভিন্ন বদনাম বা আপডেটের প্রবলেম আমরা দেখছিলাম। সো যাই হোক, এই ফোনটাতে সেই প্রবলেম হবে কিনা সেটা এখনো জানি না, বাট এটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটের একটি ফোন, বেশ ভালো লাগলো আমার কাছে। সো আজকের ভিডিওতে বলবো এই ফোনটা কি প্রাইসে লঞ্চ হয়েছে অ্যান্ড এটা কেমন ইউজারদের জন্য ভালো হবে এবং এর বাইরে অন্য কোনো ফোন কিনা ভালো কিনা সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ফুল ভিডিও যারা মাইন্ড থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাই। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি আপনারা ফোনটার দিক তাকান, আপনাদের মনে হতেই পারে যে রিয়েলমি সিরিজেরই কোনো একটি ফোন, সেই টাইপেরই একটা লুকস এখানে রয়েছে। বিশেষ করে ক্যামেরা মডিউল আর রিয়ার প্যানেলটা অনেকটাই সেম। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন। ফোনটা ফুল প্লাস্টিক ফ্রেমের একটি ফোন অ্যান্ড এর নিচে কিন্তু একটি পোকোর ব্র্যান্ডিং পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, উপরে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, নিচে আসলে পেয়ে যাবেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। পেছনে কিন্তু একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। অ্যান্ড এই ফোনটা কিন্তু বেশ ছোটখাটো এবং হ্যান্ডি একটি ফোন। এর থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 194 গ্রাম। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.5 ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 270। সো এন্ট্রি লেভেল বাজেটের ক্ষেত্রে আমার এই ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে। এন্ট্রি লেভেল বাজেট হিসেবে ফোনের ডিসপ্লে কোয়ালিটিটা মোটামুটি ভালোই বলা যায়। মেইনলি এই বাজেটের অন্যান্য ফোনকে বিট করার মতো একটি ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। কালার অ্যাকুরেসিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ইনফ্যাক্ট এই বাজেট হিসেবে বেশ ভালো। পারফরম্যান্স সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে অ্যান্ড্রয়েড 10, যার ব্যাকএন্ডে থাকছে Xiaomi UI 12 অ্যান্ড চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। মেইনলি MediaTek Helio G35 চিপসেটের সম্পর্কে আমরা এর আগেও জেনেছি যে কম দামি যে সকল ফোন রয়েছে সেগুলোতে গেমিং চিপসেট হিসেবে এটা ইউজ করা হয়। অ্যান্ড পারফরমেন্স নিয়ে যদি বলি সেক্ষেত্রে বলাই যায় যে আপনারা নর্মাল টাইপের গেম বেশ স্মুথলি অ্যান্ড ফাস্টলি খেলতে পারবেন। পাবজি এখানে আপনারা রান করতে পারবেন, বাট অনেকটাই ল্যাকেন্সির সম্মুখীন হবেন। বাট কল অফ ডিউটি যে গেমটা রয়েছে সেটা আপনারা পাবজির থেকেও বেটার পারফরমেন্স পাবেন। বাট এখানে অ্যান্ড্রয়েড 10টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অবশ্যই অ্যান্ড্রয়েড 11 দিলে বেটার হতো। বাট এই ফোনে অ্যান্ড্রয়েড 11 আপডেটটাও বেশ তাড়াতাড়ি চলে আসবে। এই ফোনে থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। এই ফোনের মোট দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 3GB র্যাম 32GB রোম এবং 4GB র্যাম 64GB রোম, এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে, যেগুলো আজাইরা সেন্সর। অ্যান্ড এই ফোন দিয়ে আপনার 1080p 30 fps এর রেকর্ড করতে পারবেন। বাজেট ফোনের ক্যামেরা হতে ডে লাইটে বেশ ভালো পারফরমেন্সই করছিল, বাট ডিটেলস এবং শার্পনেসের কিছুটা ঘাটতি এখানে লক্ষ্য করা গিয়েছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps রেকর্ড করতে পারবেন এবং এর পারফরমেন্সটাও বেশ এভারেজই বলা যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড মেইনলি এখানে 10 ওয়াটটা অনেকটাই কম মনে হয়েছে, অর্থাৎ 10 ওয়াটের এই চার্জার দিয়ে আপনাদের এই ফোনটাকে চার্জ দিতে কমপক্ষে 2.5 ঘন্টার অধিক সময় লাগবে। বাট ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন, যেহেতু 5000 mAh ব্যাটারি ব্যাকআপ থাকছে। যারা রেগুলার ইউজার রয়েছেন অনায়াসেই 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ইনফ্যাক্ট হেভি ইউজাররাও 1 দিনের মতো অনায়াসেই ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ফোনটার ফুল স্পেসিফিকেশন। এবার যদি খারাপ দিক এবং ভালো দিক আলাদা করি, সেক্ষেত্রে খারাপ দিক নিয়ে যদি আগে বলি, এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 10 দেওয়া রয়েছে, এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। অ্যান্ড আরেকটা বিষয়ের ক্যামেরা কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। অ্যান্ড থার্ডে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে ইউএসবি টাইপ সি দিলে খুবই ভালো হতো, কারণ 2022-এ এসে মাইক্রো ইউএসবি পোর্টটা একেবারেই মানায় না। ভালো দিক নিয়ে বলতে গেলে এই ফোনটা বেশ হ্যান্ডি একটি ফোন, যাদের ছোট ফোন ইউজ করতে খুব ভালো লাগে তাদের জন্য এই ফোনটা বেশ ভালো। অ্যান্ড এই ফোনটা থেকে আপনারা মোটামুটি টাইপের গেমিং করতে পারবেন, বাট যারা হেভি গেমার রয়েছেন তারা এই ফোনটা থেকে সাবধান। অ্যান্ড এবার যদি বলি এই ফোনটা কাদের জন্য কিনা ভালো হবে, সেক্ষেত্রে বলতে হয় যারা একেবারেই নর্মাল ইউজ করেন কিংবা শুধুমাত্র মাল্টিমিডিয়া কনজাংশন কিংবা বাড়ির যারা একটু মুরব্বী রয়েছে তাদের জন্য এই ফোনটা বেশ ভালো একটি ফোন। ইনফ্যাক্ট ছোট বাচ্চারাও নর্মাল গেমিং করতে পারবে, সেক্ষেত্রে ভালোই বলা যায়। বাট যারা হেভি গেমার রয়েছেন বা হেভি ইউজার রয়েছেন তাদের জন্য এই ফোনটা আমি প্রেফার করবো না। এবার যদি প্রাইসিং নিয়ে কথা বলি, এই ফোনটার প্রাইস বাংলাদেশে একটু বেশি দামে লঞ্চ হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ফোনটা 8000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, বাট বাংলাদেশে এই ফোনটা 11,500 থেকে 12,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লেগেছে।
যদি 10,000 টাকা এই ফোনটার প্রাইসিং হতো সেক্ষেত্রে অনেক বেস্ট একটা ফোন হতো, বাট এর প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। কারণ এরকম স্পেসিফিকেশন আমরা ইনফিনিক্স হট 11 প্লে ফোনটাকে দেখতে পেরেছি, সেটা অবশ্য অফিসিয়াল ফোন ছিল, সেক্ষেত্রে আনঅফিসিয়াল ফোন হওয়াতে এই ফোনটার প্রাইস একটু বেশি মনে হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।